এই কান্না এক গরিব অসহায় মায়ের আর্তনাদ। ছেলে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করার অপরাধে তছনছ হল দীর্ঘদিনের সাজানো সংসার। শুধু তাই নয়, প্রতিটা রাত যেন কাটে আতঙ্কে ও অনাহারে। জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের চকিয়া চাপড় গ্রামের আইজুল মিয়ার ছেলে মোবারক হোসেনের সাথে একই গ্রামের স্কুল পড়ুয়া এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গেল ১৯ জুন রাতে তারা পালিয়ে যায়। এরপর ২৩ জুন মোবারক হোসেনকে প্রধান আসামি করে ৫ জনের নামে অপহরণের অভিযোগ এনে ধর্মপাশা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন তরুণীর বাবা। এদিকে মামলা দায়েরের ২ মাস পর গত ২৫ আগস্ট উপজেলা সদরের বিজয় চত্বর থেকে প্রেমিক প্রেমিকাকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। আর যে হামলা করতেছে তারা হলো গিয়ে মেয়ের পক্ষে, কিন্তু মেয়ে তো বিয়ে শাদী হয়ে গেছে। মেয়ে আবার পুনরায় মেয়ে কিন্তু স্যালারি চায়, তার মা বাপরে চায় নাই। তো এখানে এই আমরা যেটা শুনছি, কোর্টে যাইছে, কোর্টে মেয়ে নিয়ে তুলছে, কোর্টে স্বীকৃতি দিছে মেয়ে, বলি যে না, আমি আমার স্বামীর কাছে যাব, আমি মা বাপকে আমি তারে চিনি না। আমি আমার পছন্দের তার কাছে আসছি, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমি তার কাছে সারা জীবন থাকতে চাই। আমরা দুজন থানায় গিয়ে আত্মসমর্পণ করার পরে আমার স্বামীকে জেলে দেয়। আমাকে কেউ জোর করে আনে নাই, আমি আমার নিজের ইচ্ছায় আসছি। আদালত মোবারক হোসেনকে কারাগারে প্রেরণ করে ও তরুণীকে পরীক্ষা নিরীক্ষার নির্দেশনা দেন। পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার ২৭ আগস্ট তরুণীকে আদালতে সোপর্দ করা হলে পরিবারের জিম্মাই দেন আদালত। আদালত থেকে মেয়েটিকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় মোবারক হোসেনের আত্মীয় স্বজন মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে এমন খবরে ক্ষিপ্ত হয়ে তরুণীর আত্মীয় স্বজন ওই দিনই বিকেলে প্রেমিক মোবারক হোসেন সহ তার স্বজনদের বাড়িঘরে হামলা, লুটপাট এবং ভাঙচুর করার অভিযোগ। এই তো আমার হুতাই নাই, তারা না বাড়ির দেখেন অবস্থা, হারাইন গাড়িতে যাই, তারা না গাড়ি নিচে গা, আর আমার ছেলে না মারবো, গলা কাটিয়ালবো, আন্টি ভাঙিয়ালবো, মিজানিয়া বাহে গবর রহমানের আইজলের এরা গলা থাকতো না, বস্তাত ভরবো, বুঝছো? এটা কয় আর আমার হুতাই না বাড়ি টানতারি না বাবা। পরে ছেলেপক্ষের চাচা গত ২৮ আগস্ট বৃহস্পতিবার ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন। আমি ছেলের বাবা, এরা আজ মাঝিদের নামাজে কেনা ভাঙচুর করার সুযোগ আছে। আমার আরেকজন বাইরে আমার আছি, এরা মাছ বিক্রি করিয়া আয়া এনে সব কিছু অত্যাচার করিয়া টাকা পয়সা নিচে, গরু বাছুর নিচে, মানে একদম কথা কইছে না। এদিকে হামলার সময় এলাকাবাসী কয়েকজন ফিরাতেই এগিয়ে এলে তাদেরকেও ধাক্কা মেরে ফেলে দেয় মেয়ের পরিবারের লোকজনেরা। নোট জোরে আমরা ধাক্কা মারে একবারে এমন ফালানি দিছে, আমার আর উঠবার মতো নাই। এটাও পাড়াপড়শি যারা আছে, মেয়ে ছেলে যারা সবাই দেখছে। তোমরা জানতো না, আমার ধর্মবাসা অনেক ঘটনা করছে। কি ঘটনা করছে ধর্মবাসা, যে মেয়েটাই ম্যাজিস্ট্রেটে মেয়ের বাবার হাতে দিছে, দেওয়ার পরে তাকে এরা জোরপূর্বক দিয়ে গেছে। আর এই কাজটা তারা অসহায় করছে, এটা করলে ধর্মভাষা করছে। তো তোর বাড়ি করে কি, কিন্তু আমরা কথাই শুনি না, যে এখানে নাক গলায় না, এখানে আমরাই ব্যাপার, এই আর কি। অন্যদিকে অভিযুক্ত মেয়ের পক্ষের পরিবারের সদস্যদের বাড়িতে গেলে তাদের পুরুষ কেউ বাড়িতে নেই বলে জানান তারা, এবং মেয়ের দাদি করিমা বেগম বলেন, মিথ্যা, এটা মিথ্যা, সব মিথ্যা। এবার ইশারা মারছে হাতে, বুঝছেন? ইশারা দিতে ৪-৫ জন লোক আইয়া উম্মুতে হামে আসছে উকিল সাহেবের এই বাড়িতে ভাইবা সেরি যে লই আই আন্দামাজে লই আই যাচ্ছে। তখন আমার ছেলে আন্দা ধরেছে, বুঝছেন? কইনাস মেয়ে অসিলাইতেছে। তখন মেয়ের আমার ছেলের একটা হচ্ছে বুঝাইয়া খিলাইয়া, বুঝলেন না, ঘরের লুকালি বাতাই আছে, লুকালি বাতি আছে। যখন কোথা থেকে বাড়ি আছে তখন লুকালি বাতি আছে। ঘরে অন্তত ২০-৪০ জন মানুষ আয়া তারে হরণ করে নিয়ে গেছে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ওপেন ঘোরার কোনো সুযোগ নাই। ফৌজদারি মামলা হলে এজাহারের নাম থাকলে, এজাহার নামে আসামি হলে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমরা ওইভাবে থানাকে নির্দেশ